প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে দুটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, অত্যন্ত বড় খবর এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে। অবশ্যই এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, দীর্ঘ সময় পরে আবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আপার প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সে নিয়ে চারিদিকে কিন্তু সকলে অবগত হয়ে গিয়েছেন। বন্ধুরা, গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপার প্রাইমারি সংক্রান্ত বিষয়। পাশাপাশি কেস মেনশনের একটি বড় খবরও কিন্তু উঠে আসছে। চলুন আমরা সেই খবরে প্রবেশ করি। তার আগে জানাই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, দীর্ঘ সময় ধরে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে রয়েছে। কয়েকদিন পূর্বে আমরা দেখেছি দীর্ঘ 14 বছর ধরে থমকে থাকার পর অবশেষে প্রাথমিকে সাউথ 24 পরগনা 2009-এর নিয়োগ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারও কিন্তু ইস্যু করে দেওয়া হয়েছে। প্রার্থীরা তা হাতে পাচ্ছেন ধাপে ধাপে। এবারে আপার প্রাইমারির ক্ষেত্রেও এরকমই একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে থমকে রয়েছে, তার 9 বছরের বেশি সময় অতিক্রান্ত হতে চলল। এরই সাথে সাথে কেস মেনশনের বিষয় অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা মেনশনের খবর কিন্তু পাওয়া যাচ্ছে, যেটি হলো আগামী সোমবার অর্থাৎ 14ই আগস্ট, ঠিক 15ই আগস্টের আগের দিন। ওই দিন কিন্তু কেস মেনশনের খবর রয়েছে এবং কেস মেনশন কিন্তু ওই দিন করতে পারে স্কুল সার্ভিস কমিশন। যদি তারা কেসটি মেনশন করেন তবে কিন্তু ওই সপ্তাহে কিংবা তার পরবর্তী সপ্তাহে কেসটি উঠলে গুরুত্বপূর্ণ কোনো ফলাফল বেরিয়ে আসতে পারে, এমনটাই আমরা আশা রাখছি। অত্যন্ত বড় খবর যে কেস মেনশনের বিষয়ে কিন্তু কমিশন উদ্যোগ নিচ্ছে এবং আগামী 14/8/2023 তারিখে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কেস কিন্তু মেনশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কেস মেনশনের পর যখন তারিখ দেওয়া হবে তারপরে কিন্তু শুনানি শুরু হয়ে যাবে, এমনটাই খবর রয়েছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটি নোটিফিকেশনও প্রকাশ করে দেওয়া হয়েছে প্যারা টিচারদের সংক্রান্ত বিষয়। অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে 10% সংরক্ষণ রয়েছে প্যারা টিচারদের, তাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হচ্ছে নোটিফিকেশন প্রকাশ করে। 10% সংরক্ষণে প্যারা টিচার যারা রয়েছেন এবং অবশ্যই যারা ট্রেন্ড, তাদের ক্ষেত্রে এই নোটিফিকেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকে অর্থাৎ 11/8/2023 তারিখে এই নোটিফিকেশান প্রকাশ করে দেওয়া হয়েছে, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যারা 10% সংরক্ষণে প্যারা টিচার হিসেবে অ্যাপ্লাই করেছিলেন, যে বিষয়টি এখানে উল্লেখিত হচ্ছে যে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট এ প্রসেস অফ অনলাইন আপলোডিং অফ ইম্পর্টেন্ট or relevant documents by candidates who applied for the 10% seats reserved for para teachers in connection with first SLST assistant teacher 2016 for upper primary level। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপার প্রাইমারির ক্ষেত্রে যারা প্যারা টিচার 10% সংরক্ষণে অ্যাপ্লাই করেছিলেন তাদের ডকুমেন্ট আপলোড করার জন্য বা রিলেভেন্ট ডকুমেন্ট আপলোড করার জন্য কিন্তু বলা হচ্ছে। এক্ষেত্রে প্রার্থীরা সুযোগ পাচ্ছেন কখন থেকে কখন না 14/8/2023 থেকে দুপুর 1টা থেকে শুরু করে দিস ফেসিলিটি উইল বি চেকড অন 25/8/2023 তারিখ অ্যাট 5 PM পর্যন্ত। অত্যন্ত বড় ব্যাপার, আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে। অবশ্যই যারা বিএড কোয়ালিফাইড করেছেন তাদের ক্ষেত্রেও যারা প্যারা টিচার রয়েছেন সেই বিষয়টি এখানে উল্লেখিত হয়েছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে না। আগে লগ ইন করতে হবে আপনার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে, তারপর আপলোডেড রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। অবশ্যই সেটি কিভাবে রাখতে হবে না, সেটাকে একটা সাদা কাগজের মধ্যে ছবিটাকে সেঁটে দিতে হবে এবং তার নিচে অবশ্যই সিগনেচার করতে হবে এবং সিগনেচার করতে হবে কালো কালিতে। তারপর সেটিকে কিন্তু আপলোড করতে হবে। পাশাপাশি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বিএডের ফাইনাল মার্কশিট এবং অল সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। পাশাপাশি ফার্স্ট জয়েনিং ডকুমেন্টস অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদেরকে কাছে রাখতেই হচ্ছে, আপনাদেরকে আপলোড করতে হবে। এবং আপলোড করতে হবে কি না, আপলোড ফার্স্ট জয়েনিং ডকুমেন্টস, প্রথমবার জয়েনিংয়ের ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে। এবং 6 নম্বরে বলা হচ্ছে আপডেট কারেন্ট অ্যাপ্রুভাল বাই ডিপিও তরফ থেকে যে অ্যাপ্রুভাল সেটি কিন্তু আপলোড করতে হবে। যাবতীয় বিষয়াদি বা ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই 150 কেবির মধ্যে থাকতে হবে এবং জেপিইজি বা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান চেয়ারম্যানের তরফ থেকে প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের। আপার প্রাইমারির ক্ষেত্রে 10% সংরক্ষণ রয়েছে প্যারা টিচারদের। যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই
এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখের মধ্যেই। তাই বন্ধুরা, আগামী 14ই অগস্ট গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা মেনশন করাচ্ছে কিনা কমিশন, সেই দিকে আমাদেরকে চোখ রাখতে হবে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।